নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। যথারীতি রবিবারও এসডিপিও অফিসে আসলেন না অনুব্রত মণ্ডল। তবে রবিবার তার হয়ে আইনজীবী দেখা করলেন এসডিপিওর সঙ্গে এবং সেই এক জিনিস, ডাক্তারবাবু অর্থাৎ চিকিৎসক শাসক দলের প্রিয় নেতা, যার মাথায় মাঝে মাঝে অক্সিজেন কমে যায়, সেই অনুব্রত মণ্ডলকে চিকিৎসকরা 5 দিন পুরো বিশ্রামে থাকতে বলেছেন। তাই তিনি এসডিপিও অফিসে আসলেন না। এটাই ছিল অনুব্রত মণ্ডলের আইনজীবীর সরকারি ভাষ্য। কিন্তু একটু অবাক হচ্ছি, মানে একটু কি তালগোল পাকিয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতেই পারছি না। কারণ অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করলেন ওই অডিও ক্লিপিং এ ভয়েসটা অনুব্রত মণ্ডলের নয়, ওইটা নাকি এআই এর মাধ্যমে করা হয়েছে। দেখেছেন কি অসভ্য বদমাইশ এআই নতুন অ্যাপটা। একটা মানুষের ভয়েস নিয়ে কি নোংরা খেলাটা খেললো। অনুব্রত মণ্ডল কোনো কিছু অকথ্য ভাষায় গালি গালাজ কিচ্ছু করলো না। ওই অ্যাপটা সেই অনুব্রত মণ্ডল সেই প্রিয় কেসটার কেস খাইয়ে দিল, এটাও শুনতে হচ্ছে। আর পুলিশ শুনছে, হয়তো রবিবার কিছু বলল না, সোম মঙ্গলবার তদন্ত করে জানাবে যে হ্যাঁ আমরা তদন্ত করে দেখলাম এটা এআই অ্যাপের মাধ্যমেই হয়েছে, আমাদের অনুব্রত বাবু এই ধরনের কোনো মন্তব্য ওই বোলপুরের আইসি কে করেননি। আর পুলিশ বলবে কি? বোলপুরের ওই আইসি নাকি ওই কি পাথরের খাদান, বালির খাদান, কি সব কাদা ঘাটাঘাটি করে লাখ লাখ টাকা কামান, বিশাল সম্পত্তি, বাপের বেটার দম থাকে তো বলো তুমি কে, এই ধরনের হুমকিও কিন্তু রবিবার দিতে শুরু করলো তৃণমূলের ওই আধা শিকি কর্তারা। বোলপুরের বীরভূমের এক ছাত্র নেতা তৃণমূলের, সে তো রীতিমতো বলেই দিল বাপের বেটা দম থাকে তো বলো, সত্যি কথাটা বলো, কার কথাতে কিসের কার কথাতে মার্কেটিং করে তুমি এই অডিও ক্লিপিংটা ছেড়েছো, বাপের বেটা দম থাকে তো বলো, বালির খাদান পাথরের খাদান থেকে তুমি টাকা তোলো না। তার মানে পুলিশ টাকা তোলে। আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি, পুলিশ এই টাকা তোলে। যদি শাসক দলের নেতারা, সে আধা নেতা হোক আর সিকি নেতা হোক, তারা কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন বোলপুরের আইসি বিভিন্ন ভাবে দুর্নীতি করেন, টাকা তোলেন। আমরা তো বলতে পারবো না পুলিশ দম থাকে তো অ্যারেস্ট করো ওই ছাত্র নেতাকে, সে মিথ্যে কথা বলছে। বা বলতে পারবো না তো পুলিশ দম থাকে তো বোলপুরের ওই আইসি কে গ্রেপ্তার করে তদন্ত করো, ও কেন দুর্নীতি করছে, অনুব্রত মণ্ডলের নামে মিথ্যে কথা বলছে। আমরা ছাপোষা সাধারণ মানুষ, কিন্তু বাংলার মানুষ আর কত সার্কাস দেখবে বলুন তো। এবং জানি তৃণমূলের যারা নেতা নেত্রীরা আছেন তারা বলবেন তদন্তের পথেই চলবে, পুলিশ পুলিশের কাজ করছে। আর এই সমস্ত দৃশ্য দেখে আমরা বলবো পুলিশ পুলিশের কাজ করছে না, তদন্তর পথে যাচ্ছে না। বরং রবিবার
তৃণমূলের এক আধা সিকি ভাগ নেতা যে অভিযোগটা করলেন ওই বোলপুর থানার আইসির বিরুদ্ধে, সেইটা অস্বীকার করুক পুলিশ। জানি না পুলিশ কি বলবে। ওই এক কথা তো আপনাদের আগেই বলেছি, ট্রান্সফার, এই ট্রান্সফারের কথাতেই আসতে গিয়ে বলতে হয় ওই তৃণমূল ওই আধা সিকি ভাগ নেতা বলেছেন, ছিলে তো সিআইডিতে বাবা, তোমাকে নিয়ে আসা হলো বোলপুরে। তার মানে শাসক দলের নেতা নেত্রীরা পুলিশ ট্রান্সফার, তাদের কে কোথায় পোস্টিং হবে শাসক দলের নেতা নেত্রীরা ঠিক করেন। এটা কিন্তু সাধারণ মানুষ বা বিরোধী দল বলছে না, বলছেন আপনাদেরই দলের কর্মীরা, আপনাদের দলের সিকি ভাগের আধা ভাগের নেতারা। পুলিশ আর কত নিজেদের সম্মান খোয়াবে? এবার আপনারা একটু তো রাস্তাতে আসুন। আপনাদেরকে নিয়ে যারা সার্কাস খেলছে, আপনাদের নিয়ে যারা অপমান করছে, সে বিরোধী দল হোক আর শাসক দল হোক, আপনাদের সম্মানটা এইভাবে মাটিতে লুটিয়ে পড়তে দেবেন না। বিশ্বাস করুন, এই অনুব্রত কাণ্ড নিয়ে যেভাবে পুলিশকে নিয়ে ট্রেনে বাসে রাস্তাঘাটে ঠাট্টা বিদ্রুপ হচ্ছে, একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের ভালো লাগছে না। হয়তো আপনাদের ওপর আমাদের অনেক অভিমান থাকে, কারণ আপনাদের সব টার্গেট হচ্ছে মিডিয়া, কিন্তু তবু আমরা বলি পুলিশই। আপনাদের নিয়ে যে সার্কাসটা হচ্ছে, সেই সার্কাস এবার বন্ধ হোক। আমরা বলছি না এমন কিছু করুন, কিন্তু সত্যটাকে সত্যভাবে মেলে ধরার চেষ্টা করুন। নমস্কার, শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি